একটা মজার গল্প বলবো আপনাদের সামনে। তিনজন ব্যক্তি, একজন সেলসম্যান, একজন অফিসের ক্লার্ক এবং আরেকজন ম্যানেজার। তারা তিনজন মিলে দুপুরের খাবার খাওয়ার জন্য রওনা হয়েছে। পথের মধ্যে একজন দত্তর সাথে তাদের সাক্ষাৎ হয়েছে, যেহেতু গল্প এটি। হঠাৎ করে দত্ত বলল যে আপনাদের তিনজনের মনের যা ইচ্ছা আছে, আজকে একটা একটা করে ইচ্ছা আপনাদেরকে পূরণ করব। প্রথমে একজন একজন করে আপনাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করতে থাকেন, আমি আপনাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করব। এটা কিন্তু একটা নিছক গল্প, কিন্তু এর ভিতরে একটি অন্তর্নিহিত একটা ভাব বা শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথমে সেলসম্যান বলল যে আমি বলবো, অফিসের ক্লার্ক বলল আমি বলবো, কিন্তু ম্যানেজার কিন্তু চুপ। প্রথমে অফিসের ক্লার্ককে সুযোগ দেওয়া হলো। অফিসের ক্লার্ক বলতেছে আমি কাজ করে খুব ব্যস্ত, আমাকে বাহামা দ্বীপে পাঠিয়ে দেন, সমুদ্র সৈকতে, আমি সেখানে যে একটু ফুর্তি করে আসি, আরাম আয়েশে থেকে আসি। দত্ত রীতিমতো তার কথা শুনে ফু দিয়ে দিল। সে চলে গেল বাহামা দ্বীপে। সেখানে যে ফুর্তি টুর্তি বা আমোদ প্রমোদ করার জন্য সেখানে গেছে। সে অফিসের কাজ করার পরে সে ভীষণ ক্লান্ত হয়ে গেছে, তার একটু রেস্টের প্রয়োজন, সে ওখানে চলে গেছে ইনস্ট্যান্ট। পরবর্তীতে সেলসম্যান বলল আমার একটা ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে আমি ইনানি বিচে যেতে চাই, সেখানে যে আমিও আমোদ ফুর্তি করতে চাই যে কিছুদিন, কারণ সে সেলসের প্রফেশনে যেহেতু থাকে, তারও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্লান্তি রয়েছে। সেখানে গেলে তার একটু মনোরঞ্জনের একটু বিষয় থাকবে, সে আবার কর্মক্ষম হতে পারবে বা আবার ভাইব্রেট হয়ে ভালো টাইম দিতে পারবে, ভালো কাজে ইফোর্ট দিতে পারবে। তো দত্ত সে রীতিমতো সে আবার সেখানে ফু দিলে সে ইনানি বিচে চলে গেল। এটা কিন্তু নিছক একটা গল্প, কিন্তু এর ভিতরে একটা শিক্ষণীয় ভাব আছে। পরবর্তীতে দত্ত ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, বাকি দুইজনকে পাঠিয়ে দিয়েছি, এবার আপনার পালা, আপনি বলেন। তখন ম্যানেজার চুপ থেকে বলল যে আমার একটা ইচ্ছা, সেটা হচ্ছে কি আমার যে দুইজন আমার সাথে যারা ছিল তারা যেখানে গেছে আপনি তাদেরকে আমার অফিসে নিয়ে এসে দেন, আমার সামনে। তখন দত্ত আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে অফিসের সামনে বা তার কাছে বসের সামনে রেখে দিল। তা গল্পটার শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এই যে আপনি যে পেশায় থাকেন না কেন, আপনার একটা চেইন অফ কমান্ড থাকে, একটা রিপোর্টিং ভ্যালু থাকে, রিপোর্টিং বস থাকে। তা সবসময় আপনি চেষ্টা করবেন যে আসলে বসকে আগে কথা বলতে দেওয়ার, না হলে বসকে যদি আপনি পরবর্তীতে কথা বলতে দেন বা পরে কথা বলতে দেন, তাহলে আপনার কথার কোনো মূল্য থাকবে না। বসের প্রায়োরিটিটা আগে দিবেন, দেন তারপরে সেলসম্যান বা অফিসের ক্লার্ক বা তার অধীনস্থ যারা থাকবে তারা কথা বললে সেটার একটা সমীচীন হবে এবং কোড অফ কন্ডাক্ট বা একটা রিপোর্টিং একটা ভ্যালু মেনটেন করবে। আদারওয়াইজ আপনার কথার কোনো ভ্যালু থাকবে না। আদারওয়াইজ দেখেন, আপনি সেলসম্যান যে কথাটা বলেছে যে সে ক্লান্ত হয়ে গেছে, অফিসের ক্লার্কও বলেছে কাজ করতে করতে তার বোরিং লাগছে, তারা বিভিন্ন জায়গায় গেছে, সমুদ্র সৈকতে গেছে বা অন্য কোথাও গেছে। বস কিন্তু ঠিকই তার মনের ইচ্ছাটা কিন্তু তাদেরকে নিয়ে এসে আবার কিন্তু করলো, তাহলে তো কিন্তু তাদের আর ঘোরার কোনো সিস্টেম হলো না। তো সেটাই আর কি এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, বসকে রিপোর্টিং ভ্যালুতে আগে কথা বলার সুযোগ করে দিতে হবে, দেন তারপরে বসের কথার অনুসারে আপনাকে সিস্টেম স্থানকাল পাত্র ভেদে বা সিস্টেম মেনে কথাটা বলতে হবে। আদারওয়াইজ আপনার কথার কোনো ভ্যালু থাকবে না। ধন্যবাদ।